ও ভাই, একটা কি টেরিফিক ট্রেলার দেখলাম কেসরি টু। মানে আমি যখন ভাবছিলাম যে কেসরি টু বানাচ্ছি, গল্প কি হবে, টিজার থেকেই তারা যেভাবে আমাদের টিজ করছিল, তো ফাইনালি ট্রেলারটা দেখে না মানে মন খুশ হয়ে গেল। এবং আমার মনে হচ্ছে এই সিনেমাটা অক্ষয় কুমারের পারফেক্ট কামব্যাক মুভি হতে চলেছে। তাকে আমরা সি শঙ্করন নায়ার বলে একজন লয়ারের চরিত্রে অভিনয় করতে দেখব, এবং তিনি ফর্মার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসও ছিলেন। তো 1919 জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, সেখানে ব্রিটিশরা যারা এত এত লোককে ছোট বড় নির্বিশেষ সবাইকে মেরে দিয়েছিল, তোমরা সকলেই জানো। তো সেই কেসটা লড়ার গল্প, এবং অক্ষয় কুমার অপোজিটে কে, নান আদার দেন আর মাধবন। এবং অনন্যা পাণ্ডেকেও একটা নতুন রকমভাবে আমরা দেখতে পাচ্ছি, মনে হচ্ছে তার এখানে অভিনয় করার একটা ভালো স্কোপ থাকবে। তো খুব 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 ভালো লাগলো আমার ট্রেলারটা, এবং এই ট্রেলারটার মধ্যে না অন্যরকম একটা ফিল পেলাম। মানে মনে হচ্ছে যেন, খুব কম সিনেমার ক্ষেত্রে এটা হয় যে কোনো ট্রেলার দেখে মনে হয় ইস কাশ সিনেমাটা যদি এখনই অ্যাভেলেবেল থাকতো, মানে বড় পর্দায় চলতো। ওটিটির কথা বলছি না, বড় পর্দার কথা বলছি, যে বড় পর্দায় এখনই যদি রিলিজ করে যেত, এখনই গিয়ে দেখে আসতাম, এরকম একটা ফিল কাজ করছিল। এবং অক্ষয় কুমারের ডায়লগ থ্রোয়িং মানে অসম, অসম। একটা জায়গায় আমি লেখা দেখলাম, এটা অনেক জায়গাতে আগে ছিল, যে ডগস অ্যান্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউড, মানে আমাদেরকে এতটাই নিচে দমিয়ে রাখা হয়েছিল, মানে ভাবতে পারছো তো, সেই সিনটাও এখানে রয়েছে। তো আমি কথা বলবো অক্ষয় কুমার, অনন্যা পাণ্ডে, আর মাধবন এদেরকে নিয়ে, যে আমরা যখন এই ধরনের সিনেমা পাই, এখানে আমরা সবসময় খুব ভালো পারফরমেন্স এক্সপেক্ট করি। তো এখানে অক্ষয় কুমারের যেটুকুনি পেলাম, জাস্ট ফাটিয়ে দেবে অক্ষয় কুমার, বুঝে গেছি। আর বাঁধবানের কথা যদি বলি, হয়তো তার এন্ট্রিটা অনেক পরে হবে সিনেমাতে, ট্রেলারও সেভাবেই দেখানো হলো, কিন্তু সে আসার পর মনে হচ্ছে যে ফেস অফ ব্যাপারটা কোর্টরুম ড্রামাতে যেটা হয়, সেটা আমরা ট্রেলার দেখে বুঝতেও পারছি যে একটা দারুণ দুর্ধর্ষ ফেস অফ হতে চলেছে এখানে অক্ষয় কুমার এবং আর বাঁধবানের মধ্যে। এবং অনন্যা পাণ্ডের ক্যারেক্টারটা ঠিক এখানে অতটাও ক্লিয়ার তারা করলো না, স্টিল মনে হচ্ছে সে হয়তো বিদেশিদেরই কোনো একটা হতে পারে। এবার সিনেমা রিলিজ করলে তারপর বুঝতে পারবো, কিন্তু আপাতত আমি এই ফেস অফটা দেখতে চাই। আর মাধবন, যাকে আমরা শায়তানেও এত ভালো একটা পারফরমেন্স করতে দেখেছি, এবার অক্ষয় কুমারের অপোজিটে লয়ার, মানে মানে বুঝতে পারছো তো, অক্ষয় কুমার প্রমাণ করেই ছাড়বে যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে যেটা হয়েছিল সেটা পুরো একটা ভুল, একটা মানে বলতে পারো এক ধরনের ক্রাইম বলতে পারো, যারা করেছে আর কি। আর মাধবন হচ্ছে বিদেশিদের হয়ে লড়ছে, যে না সেটা জাস্টিফাই করবে যে না ঠিকই করেছে, তারা টেরিস্ট ছিল, তাদেরকে মারা হয়েছে। তো এগালি ওয়েট করে আছি, আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। সিনেমাটা রিলিজ করলে অবশ্যই চেষ্টা করতে হবে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার। তো কেসরি টু আমার দারুণ লেগেছে, এক কথায় ট্রেলার অসম। আমি এর মধ্যে কোনো খুঁটটুট বের করতে চাই না, বের করতে পারবও না। আমি হারিয়ে গেছিলাম দেখতে দেখতে। সিনেমাটোগ্রাফিও খুব 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 ভালো হয়েছে। তো এটাই তোমার সাথে শেয়ার করার ছিল। তোমরা যারা কেসরি টুর অফিসিয়াল ট্রেলার দেখে ফেলেছো, প্লিজ নিচে কমেন্ট করে জানাও তোমাদের কার কেমন লেগেছে। আর যারা দেখোনি তারা কী করছো, গো অ্যান্ড ওয়াচ কেসরি টুর অফিসিয়াল ট্রেলার। একটা ধামাকা ধামাকা পাবে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। চ্যানেলকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।